এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যখন ভেবেছিলাম যে বাংলাদেশকে আমরা আর সেই আগের নির্বাচনী সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতিতে দেখতে চাই না, কিন্তু আমরা আসলে বারবারই আশাহত হই এবং হতাশ হই। আমরা দেখছি যে এই সন্ত্রাস, হামলা এবং হুমকির রাজনীতি বাংলাদেশে ছিল এবং নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা বাংলাদেশে ঘটে এসছে। আমরা ভেবেছিলাম যে এবার হয়তো প্রত্যেকটি রাজনৈতিক দল সেই জায়গা থেকে নিজেদের একটু পেছনে রেখে আবার নতুন করে ভাববে, কিন্তু আমরা দেখছি যে কুমিল্লা 4 আসনে গত 2 ফেব্রুয়ারি দেবিদ্বারে সেখানে এনসিপির একজন প্রতিনিধি, তার উপরে কিন্তু ছুরিকাঘাত হয়েছে, তার উপরে হামলা হয়েছে এবং সে নির্মমভাবে আহত হয়েছে। এবং আমাদের যিনি প্রার্থী দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর ব্যানার, পোস্টার, ফেসবুক এইসব কিন্তু আসলে ছিঁড়ে ফেলা হয়েছে। সুতরাং এই যে এবং এটি আসলে বিএনপির যারা চিহ্নিত এলাকায়, আপনারা জানেন যে স্থানীয়ভাবে আমাদের যারা আছেন তারা তো সবাই আসলে চেনেন, তো সেই জায়গা থেকে বিএনপির এই সন্ত্রাসী হামলা, এই হামলার আমরা কিন্তু আবার সেই পুনরাবৃত্তি দেখছি। এবং দেখেন নরসিংদী 2 নির্বাচনী আসনে আমাদের এনসিপির যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে দেখা গেছে যে পোস্টার, ব্যানার এইসব ভাঙচুর করেছে এবং আমাদের আসবাবপত্র যে নির্বাচনী অফিসের সেই আসবাবপত্র কিন্তু নষ্ট করেছে। আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের 2500-এ জামাত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাবে রাজি না হয় জামাতের কর্মীর বাড়িতে হামলা করে 6 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আমরা যে সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চেয়েছি সেই সংস্কৃতিতে আমরা দেখছি যে বাংলাদেশ আবার ঢুকে যাচ্ছে এবং 50 থেকে 60 জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে নারায়ণগঞ্জের বাড়িতে আমাদের যারা জামায়াতের যারা কর্মীরা আছে তাদের বাড়ি ঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। আমরা আরো জানি যে আমাদের যারা হিন্দু ভাই বোন আছে, আমরা দেখছি যে চট্টগ্রামে রাউজানে এবং মিরসরাইয়ে সেখানে কিন্তু আমাদের হিন্দু ভাই বোনদের উপরে তাদের বাড়ি ঘরে কিন্তু অগ্নিসংযোগ করা হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু প্রশাসন একেবারেই নির্বিকার। আমরা যখন প্রশাসনের সাথে যোগাযোগ করছি তারা বলছে যে আমাদের কেউ লিখিত অভিযোগ দেয় নাই। সেই বল পাসিং, সেই আসলে আমরা যে সংস্কৃতি দেখেছি যে আমাদের কেউ বলছে আমাদের লিখিত অভিযোগ দেয় নাই, কেউ বলছে যে আমরা মামলা নিব না, সেই আবার মানে একটা গেমের মধ্যে চলে গেছে যে আসলে প্রশাসনের তাহলে আসলে কি কাজ। এই ধরনের যখন সন্ত্রাসী হামলা হচ্ছে সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এই জায়গা থেকে আমরা ইলেকশন কমিশনের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন যখন সামনে, যখন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই আগ্রহী এবং একটা নির্বাচনী পরিবেশের মধ্যে আমরা স্থিতিশীল পরিবেশের মধ্যে থাকতে চাই, তখন কিন্তু এই ধরনের কাজকর্ম আমাদের খুবই আশঙ্কার মধ্যে ফেলে এবং আমাদের যারা ভোটাররা বিশেষ করে তাদের নিরাপত্তা নিয়ে একটা বড় ধরনের